আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সরকার জাতিসংঘে অন্তহীন প্রতারণা করেছে বললেন জামাতের আমির। সরকার জুলাই সনদ নিয়ে জাতিসংঘে অন্তহীন প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, যারা জনগণের জনমতের উপর প্রশ্ন তুলেছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এরপর জানাবো, চাঁদাবাজির প্রতিবাদ করায় শিক্ষার্থীকে বিএনপির ছাত্রদল নেতার ব্যাপক মারধর। রাজশাহীতে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় মোহাম্মদ শাহিন আলী নামক এক কলেজ ছাত্রকে বেধড়ক পিটিয়েছে এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী শাহিন রাজশাহী কলেজের ছাত্র এবং রাজশাহী রুকায়া অ্যান্ড হিজামা সেন্টারের পরিচালক। এই ঘটনায় তিনি মামলা দায়ের করেছেন। মূলত সারা দেশ জুড়ে বিএনপির চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। এদিকে রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা। টানা ভারী বর্ষণ এবং পাহাড় ধসের আশঙ্কায় রাঙামাটির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীর পাঠদান বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আজ। বিষয়টি নিশ্চিত করেছে রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন। এবারে জানাবো, পাহাড় কেটে ঝুঁকি সৃষ্টিকারীদের বিচারের দাবি চসিক মেয়রের। চট্টগ্রামের সাম্প্রতিক পাহাড় ধসের ঘটনায় অবৈধভাবে পাহাড় কেটে ঝুঁকি সৃষ্টি করা ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চসিক মেয়র ডাক্তার সাদাত হোসেন। তিনি বলেন, কেবল আইন প্রণয়ন করলেই হবে না, তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এবং সর্বশেষ জানাবো, শিক্ষার্থীকে শাসন করা স্কুলে ঢুকে শিক্ষিকাকে চড়থাপ্পড়। চুয়াডাঙ্গায় শিক্ষার্থীকে শাসন করা স্কুলে ঢুকে শিক্ষিকাকে পিটিয়েছে এক অভিভাবক। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, 12:20 দিকে বিদ্যালয়ের পার্শ্ববর্তী ফার্মপাড়ার মাসুর রহমান শুভ বিদ্যালয়ে ঢুকে অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন। এক পর্যায়ে অফিস কক্ষে বসা অবস্থায় প্রধান শিক্ষক কাবেরী করিমকে চড়থাপ্পড় মারতে থাকেন। এ সময় কয়েকজন তাকে নিবৃত্ত করে বাইরে বের করে নিয়ে যায়। বিদ্যালয় সূত্র থেকে জানা গেছে, মাসুর রহমান শুভ ও মিতালি খাতুন দম্পতির মেয়ে জান্নাত 9 তৃতীয় শ্রেণীর ছাত্রী। সে স্কুলে সমাবেশ চলাকালে এক ছাত্রের সঙ্গে কথা বলাবলি করছিল। এ কারণে তাকে শাসন করতে গেলে প্রধান শিক্ষক তার গালে একটা চড় মারেন। এতে ক্ষুব্ধ হয়ে তার বাবা স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকাকে এভাবে পিটিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সরকার জাতিসংঘে প্রতারণা করেছে বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে, বর্তমান সরকার তারা যে ধরনের কার্যক্রম চালাচ্ছে সেটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দেশ জুড়ে আবারও ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। এটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। তিনি আরও জানিয়েছেন যে, সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি আপনার জায়গা থেকে দেশের মানুষকে স্বস্তি দিন। যদি দেশের জনগণকে স্বস্তি দিতে না পারেন, দয়া করে রাষ্ট্র কাঠামো বা সংসদ ভেঙে দিয়ে আপনি জনগণের কাতারে দাঁড়ান, তাহলে বুঝতে পারবেন দেশের জনগণ মূলত কত সমস্যায় দিন পার করছে। তিনি আরও জানিয়েছেন যে, তাই ইতিমধ্যে বিষয়গুলো আমি সবাইকে বলতে চাই যে, আপনারা যার যার জায়গা থেকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যান। বর্তমান সরকার গণভোটের রায়কে উপেক্ষা করে যে ক্ষমতায় বসেছে, তারা আসলে জনগণের ম্যান্ডেটকে না মেনে তারা মূলত নিজেদের মতো করে রাষ্ট্র কাঠামো তারা
গড়ে তুলতে চাইছে। এ অবস্থায় দেশের জনগণ কখনোই তাদেরকে ক্ষমা করবে না বলে জানান তিনি। তিনি আরও জানান, তাই এখনই সময়, এখনই যথাযথভাবে সিদ্ধান্ত গ্রহণ করে তারপর একটি সুন্দর ও সমৃদ্ধির একটি বাংলাদেশ কাঠামো গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন তিনি। তাই এখনই সরকারের এইসব বিষয় নিয়ে সরকারের সমালোচনা করে আরও জামাতের আমির জানিয়েছেন যে যদি সরকারের থেকে জনগণের সঙ্গে প্রতারণা করেন তাহলে ভবিষ্যতের জন্য আপনাকে দায় নিতে হবে। তাই এখনই সময় আছে, আপনি ভালো পথে আসুন, জনগণের সুযোগ সুবিধা বুঝুন এবং দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ রাষ্ট্রে পরিণত করার জন্য সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যান। সেটি আমাদের সবার জন্য এক বিস্ময়কর হিসেবে আপনি আমাদের জন্য থাকবেন, সেটি আমরা দেখতে পারব। চাঁদাবাজির প্রতিবাদ করা শিক্ষার্থীকে বিএনপির ছাত্রদল নেতাদের মারধর। রাজশাহীতে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় মোহাম্মদ শাহিন আলী নামের এক কলেজ ছাত্রকে বেধড়ক পিটিয়েছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা। ভুক্তভোগী শাহিন রাজশাহী কলেজের ছাত্র এবং রাজশাহী রুকাইয়া অ্যান্ড হিজামা সেন্টারের পরিচালক। এই ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেছেন। তিনি মূলত জানিয়েছেন যে কোনো মূল্যে এই ঘটনাগুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। যা সূত্র থেকে জানা গেছে যে জুম্মার নামাজের পূর্বে শাহ মাকদুম থানা মোড়ে একটি দোকানে মোবাইল ব্যাংকিংয়ে টাকা লেনদেন করতে যান শাহিনের সময় এক বৃদ্ধকে ভয়ভীতি দেখিয়ে বিএনপির ছাত্রদলের নেতারা চাঁদাবাজি করছিল। এই ঘটনায় তিনি সেখানে বিএনপির এই চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে বাধা দেন। তবে সন্ত্রাসীদেরকে বাধা দেওয়ার পরই তিনি মূলত এই নতুন করে তাদের কাছে মারধরের শিকার হয়েছেন এবং তাদের সম্পর্কে তিনি খুবই দুঃখজনক হলেও সত্য যে তিনি মূলত খুব গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তারপরেও বিএনপির চাঁদাবাজি সন্ত্রাসী রাহাজানি নিয়ে তিনি কথাবার্তা বলে গিয়েছেন। তবে শেষ পর্যন্ত বিষয়গুলো সবার জন্য খুবই দুঃখজনক এক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তিনি মূলত যেটা করেছেন সেটা বিএনপির নেতৃত্ববৃন্দদের নৈমিত্তিক কার্যক্রমের একটি অংশ হিসেবে দাঁড়িয়েছে। দেশের মানুষ তাদের কাছে এখন জিম্মি হয়ে পড়েছে। রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা। টানা ভারী বর্ষণ ও পাহাড়ের ধসের আশঙ্কায় রাঙামাটির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীর পাঠদান বন্ধ করেছে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ বিষয়টি নিশ্চিত করেছে রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, চলমান প্রাকৃতিক দুর্যোগ, ভারী বৃষ্টিপাতের ফলে বাংলাদেশে যে ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে সেসব সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে তারপর অবশ্যই আমাদেরকে কার্যক্রম এগিয়ে যেতে হবে। তিনি আরো উল্লেখ করেছেন যে যাতে করে মূলত এই ধরনের ঘটনাগুলো যাতে করে না ঘটে কিংবা কম ঘটে সেজন্য সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জায়গায় জায়গায় এমন ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে এবং এই ধরনের ঘটনাগুলো ঘটার মধ্য দিয়ে মূলত এসব পাহাড়ি অঞ্চলগুলো খুব বেশি সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। তাই এসব বিষয়গুলো সম্পর্কে সবাইকে ইতিমধ্যেই সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারগুলোকে সামনে নিয়ে আসতে হবে। বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা কোমলমতি শিক্ষার্থী পড়ে অতিরিক্ত বৃষ্টিপাত এবং জলবদ্ধতা অনেক জায়গায় বন্যা হয়ে যাওয়ার কারণে মূলত যাতে করে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি না হয় সেটি এখনই সবাইকে খুব সুন্দরভাবে দেখভাল করতে হবে। পাহাড় কেটে ঝুঁকি সৃষ্টিকারীদের বিচারের দাবি চসিক মেয়রের। চট্টগ্রামের সাম্প্রতিক পাহাড় ধসের ঘটনায় অবৈধভাবে পাহাড় কেটে ঝুঁকি সৃষ্টিকারী ব্যক্তিদেরকে চিহ্নিত করে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়েছে। বলা হয়েছে যারা দেশে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে কোনোভাবেই কোনো ছাড় দেওয়া উচিত নয়। মূলত বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে সরকারকে কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত বলে মনে করা হচ্ছে, কারণ যারা পাহাড় কেটে এই ধরনের দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়, কারণ প্রতিনিয়ত তারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে দেশকে একটি ঝুঁকির মুখে ফেলে দিতে চায়। যারা মূলত নিজের দেশটাকে কখনোই ভালোবাসতে পারেনি তারাই এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। তাদের বিরুদ্ধে সরকারকে এখনই যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে করে দেশে আর কেউ পাহাড় কেটে এই ধরনের একটি পরিবেশ
পরিবেশ বিপর্যয়কর ঘটনা যেন না ঘটাতে পারে সেটি খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরে কেউ এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো ঘটিয়ে দেশের নিরাপত্তা কাঠামোকে কেউ যাতে দুর্বল করে দিতে না পারে, সেজন্য অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত বলে মনে করা হচ্ছে। কারণ দেশটা আমাদের, সুতরাং এই দেশের ভালো মন্দ সবকিছু সরকারকে দেখভাল করতে হবে, যাতে করে আর এমন কোনো ধরনের দুর্বৃত্তপনা কেউ ঘটাতে না পারে সে বিষয়টি আসলে পর্যবেক্ষণ করা যায় বলে মনে করা হচ্ছে। কারণ দেশের মধ্যে এক শ্রেণীর দুর্বৃত্ত থাকবে, তাদের কাজই হচ্ছে দেশের ভালো ভালো জিনিসগুলোকে কিভাবে নষ্ট করা যায়, এগুলোই তাদের মূল কার্যক্রম।